হ্যালো বন্ধুরা, কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি খুব সহজ নিয়মে ক্রিসপি জিলাপি বানাবো, যার জন্য জিলাপিটা দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, যেমন রসালো তেমন সুন্দর। আমি জিলাপিটা বানানোর জন্য প্রথমে 2 কাপ ময়দা নিয়েছি, সঙ্গে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করা কিছুটা হয়ে গেছে, এখন আমি পানি অ্যাড করে করে ময়দাটা ডো বানিয়ে নিচ্ছি। ওটা বানানোর জন্য পানি একবারে নেওয়া যাবে না, কিছুক্ষণ পর পর দিয়ে দিয়ে ডোটা সুন্দর করে বানিয়ে নিতে হবে। একবারে পানি দিলে ডোটা দলা পাকিয়ে যাবে। আমি আর ময়দাটা আগের থেকে চেলে নিয়েছি, আপনারাও চেলে নেবেন, তাহলে অনেক সুন্দর হবে। এখন আমি কিছু বেকিং সোডা অ্যাড করলাম। ডোটা আমার বানানো শেষ। বেকিং সোডাটা ভালো করে মিক্স করে নিলাম। এখন দেখুন আমার ডোটা পারফেক্ট আছে কিনা। দেখুন একটু ছড়াচ্ছে না, কত সুন্দর হয়েছে। এরকম হলে বুঝবেন পারফেক্ট হয়েছে। এখন আমি একটা প্যানেই চিনি নিয়ে নিতেছি পরিমাণ মতো। তারপরে দেখুন খুব সহজ নিয়মে আমি জিলাপিটা বানিয়ে নিচ্ছি। এভাবে বানালে নতুনরাও খুব সহজে পেরে যাবেন, কেউ না পারা হবেন না। আমি তেলটা কমিয়ে নিয়েছি, কারণ তেল বেশি থাকলে তেলটা খাওয়া সম্ভব নয়, এতে সমস্যা হয় তেল খেলে। যার জন্য আমার যতটুকু তেল লাগবে আমি ততটুকুই নিয়েছি। এটুক তেলে আমার ঠিক মতো হয়ে যাবে ভাজা। দেখুন কত সুন্দর হচ্ছে। একবারে হালকাভাবে উঠে গেছে। এভাবে আমি একে একে সব জিলাপিগুলো ভেজে নেব। ভেজে ভেজে লগে লগেই শিরের মধ্যে দিতে হবে জিলাপিগুলো। আমি শিরেটা আমার জাল করা হচ্ছে, তার ভিতরে আমি গরম মশলা অ্যাড করছি, ফ্লেভারটা ভালো আসবে। দেখুন কত সুন্দর হয়েছে। আমি শিরের ভিতরে দিয়ে দিচ্ছি। শিরেও আমি অল্প নিয়ে নিয়েছি, আমার 2 কাপ ময়দার জন্য যেটা লাগবে আমি ওটাই নিয়েছি। আবার একটা দিয়ে দিতেছি। আগেরটা আমার ভাজা শেষ। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে আমি একে একে সবগুলো ভেজে নিচ্ছি। যেমন মুচমুচে তেমন রসালো হবে, খেতে অনেক সুস্বাদু হবে। দেখুন আমার এতগুলো বানানো হয়েছে, বানানোটা আমার প্রায় শেষের পথে। দেখুন জিলাপিটা আমার বানানো হয়ে গেছে, কত সুন্দর কালার হয়েছে, কোনো রকমের কালার মিক্স করা ছাড়াই।